এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন বাজে হচ্ছে ওই সকাল 9টার মতো। তো কাজের দিদি যে কটা আর কি বাসন ছিল, খুব একটা বেশি বাসন নেই, যেহেতু রাত্রিবেলায় না কালকে রান্না করিনি। তার কারণ কালকে দিদিদের বাড়িতে ইনভাইট ছিল, তো সেই কারণের জন্য আর রান্না করিনি। আর তার ওই জন্য না বেশি বাসনও ছিল না আর কি। তো যে কটাই বাসন ধুয়েছে ডাইনিং টেবিলের ওপরে রেখে দিয়ে গেছিলো, তো সেগুলো ছড়িয়ে ডাইনিং টেবিলটা একটুখানি মুছে দিলাম। তো তারপরে চলে এসেছি এখন ব্যালকনিতে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম, ওই যে বললাম এখন একদমই রোদ্দুর করছে না। সকাল 9টা বাজছে, বাইরেটা তাকিয়ে দেখো এমন কিছুই কিন্তু রোদ্দুর নেই। তো সেই জামা কাপড় শুকোতে শুকোতে বেলা একদম বয়ে যাচ্ছে, জানো তো। তো সেই কারণের জন্য না এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর কিছু জামা কাপড় আমি হাতে ভিজিয়ে রেখেছি, সেই জামা কাপড় কটা আর কি কেচে নেবো। খুব বেশি না, ওই 3 থেকে 4টে জামা কাপড় আর কি। তো তারপরে এই যে এখন সোফাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। তার কারণ আর কি দিদি যেহেতু একটু সকাল সকাল এসছে, তখন না আমার এগুলো করার টাইম পাইনি আর কি। আর মনা চলে গেছে হচ্ছে স্কুলে। আর আমি এখন যেহেতু মনার ওইদিকে আমি একটুখানি মন দিয়েছিলাম, তো এই কাজগুলো করে উঠতে পারিনি। সব কাজ তো করে ওঠা সম্ভব নয় না একসাথে। আর রাত্রিবেলা কালকে বেশ টায়ার্ড ছিলাম, তাই এই কাজগুলো করেও শুতে পারিনি। না হলে নাই রাত্রিবেলার দিকে আমি সোফার কভার টভারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেই যাই, তারপরে শুতে যাই। না হলে সকালে উঠে না আমার খুব খারাপ লাগে দেখতে ঘরটা। তো সেই কারণের জন্য যেদিন খুব টায়ার্ড ফিল করি সেই দিন আর করতে পারি না। ওই যে কালকে যেমন একটু আর কি ক্লান্ত বোধ করছিলাম, তো আর করতেই পারিনি আর কি। তো সেই জন্য আজকে একটু ঘরটা অপরিষ্কারই ছিল। তো কোনো অসুবিধা নেই, সকাল সকাল উঠে এই যে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর কি। তো তারপরে দেখো এখন এই যে হাতে যে কটা জামা কাপড় কেচেছিলাম, আসলে এই যে হলুদ কালারের জামা কাপড়গুলো না যদি অন্য কারোর সাথে ভিজিয়ে রাখি, যদি কালারটা উঠে আবার লেগে যায়, তো সেই কারণে এই জামা কাপড়টা না আমি আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এই যে আজকে জামা কাপড়গুলো আর কি ধুয়ে নিয়েছি হাতে। আর এখন এই যে জামা কাপড়গুলো মেলেও দিচ্ছি আর কি। ওই মনার দুটো টি শার্ট ছিল আর আমার একটা আর কি টপ ছিল, তো এইগুলোই ধুয়ে নিলাম আর হাতে এই যে মেলে দিচ্ছি। আর একদমই রোদ্দুর যেহেতু করছে না, জামা কাপড় কাচতে ভয় লাগছে জানো তো। সেই কারণের জন্য তো একটুখানি কমফোর্টও দিয়ে দিয়েছি, যাতে যদি দেরিও হয় শুকোতে বা একদিনে নাও শুকোয়, তো তার মধ্যে কোনো রকম স্মেল আসবে না। তারপর আমি স্নান করে পুজো করে নিয়েছি। আর এখন এই যে বিকালের দিকে চলে এসেছি হচ্ছে, একটু ভাবলাম বসেই রয়েছি, তো এদিকে একটুখানি টিভিও চালিয়েছি আর এদিকে কাজকর্মগুলোও করে নিচ্ছি। তো ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়েছিল, তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া যাক। তো সেই কারণের জন্যই আর কি এখানটায় এলাম। তো এই কাজগুলো যে আমি সকালের দিকেই করে থাকি এমন কিন্তু নয়। আমি যখনই ফ্রি থাকি বা আমার যখন এই কাজগুলো করতে আর কি মুড হয়, আমি তখনই এই কাজগুলো করে থাকি। আমার কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে কাজটা তখনই করতে হবে। আসলে আমার মুডের ওপরে নির্ভর। মানে আমার যখন মুড হয় আমি সব কাজ করে ফেলি, জানো তো, এই আর কি। তো এখন ভাবলাম যে ফালতু ফালতু বসে থেকেই বা কী করব, চলো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেওয়া যাক। এই যে চলে এসেছি সেই জন্যই। আর এই যে ড্রেসিং টেবিলে আমি না খুব হিজিবিজি জিনিসপত্র রাখি না, যেগুলো আমার ডেলি বেসিসে ইউজ হয় শুধুমাত্র আমি সেই জিনিসগুলো আর কি রেখে থাকি। এখন শীতকালের দিন যেহেতু, সেই জন্য আর কি এখন বটল লোশনটা অ্যাড করেছি পাউডারের জায়গায়। আর যখন একটুখানি গ্রীষ্ম পড়ে যাবে, তখন বডি লোশনটা সরিয়ে আমি ওখানটাতে পাউডার অ্যাড করে দেবো। এই আর কি অল্টারনেটিভ করে রাখতে হয়। আর আমার ড্রেসিং টেবিলটা যেহেতু ছোট ড্রেসিং টেবিল, মানে খুব একটা যে একদম প্রচুর কসমেটিক ধরে সেরকম না, তবে ওই ডেলি বেসিসে আর কি যে ইউজগুলো করা হয় সেগুলো রেখেছি। তারই মধ্যে রয়েছে হচ্ছে আমার ওই যে মাথায় লাগানো বামটা, যেটাকে ছাড়া আমি একদমই অচল। এই জিনিসটা আমার মানে জীবনের একটা পার্ট বলতে পারো। তার কারণ আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে, তো সব সময় যে আমি ওষুধ খাই তা কিন্তু নয়। যখন আর কি একটু আধটু মাথা ব্যথা করে, তখন আর কি আমি এই বাম দিয়েই কাজ চালিয়ে নিই আর কি। তো তারপরে আমার যে ড্রয়ারগুলো রয়েছে সেই ড্রয়ারগুলোও একটুখানি মুছে নিলাম আর কি। ড্রয়ারগুলো না আমার অনেক দিনই বয়স হলো, তো এরই মধ্যে দেখো এখন এই যে মুছে টুছে রেখেছি বলে অনেকটাই কিন্তু এখনও কালারগুলো ভালো রয়েছে। আর ড্রয়ারের ওপরে না মনে কিছুটা দাগও করে দিয়েছে আর কি। তো দেখো এখন আমার ড্রেসিং টেবিলটা পুরো গোছানো কমপ্লিট। তো কেমন লাগছে এখন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, তার
কারণ তোমাদের করা একটি লাইক পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো তারপরে এই যে আমার এনার্জি ড্রিঙ্ক এখন চলে এসেছি একটুখানি নিজের জন্য গ্রিন টি বানিয়ে নেবো বলে। তো গ্রিন টিটা যখনই বসে বসে খাচ্ছিলাম তখনই কলিং বেলের আওয়াজ উঠলো, আর এসছে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ আর তার ওয়াইফ। আসলে ওনারা এখানেই থাকেন, তো আমাদের সোসাইটিতে যেহেতু পার্লার আছে ওনার ওয়াইফ এসেছিলেন, তো একটুখানি আমার সাথে দেখা করে গেলেন। তো তারপরে দেখো এই যে জিনিসপত্রগুলো অনেক না ডাব্বাগুলো এখানটায় জড়ো হয়েছে। আসলে যে এখানটার ওপরে যেহেতু আমি এই ডেলি বেসিসে টিফিন কোটো টোটো সব কিছুই রাখি, তো সেই কারণের জন্যই না এখানটা খুব অগোছলা হয়ে পড়েছিল। তো ভাবলাম আজকে এখানটা গুছিয়ে নিই, তাই ওখান থেকে জিনিসপত্র সব আমি এই যে কাউন্টার টকের ওপরে নামিয়ে রেখেছিলাম। আর আজকে কিছু টিফিন কোটো আর কি ধোয়াও হয়েছে, সেই কারণে সেগুলো আজকে এখানে গুছিয়ে আর কি রেখে দেবো। আর এখানে যে সমস্ত জিনিস আমি রেখে থাকি তা নয়, ওই যে ডেলি বললাম যেগুলো ইউজ হয় সেগুলোই না আমি হাতের নাগালে রাখি, আর বাকিগুলো সব আমার ডাইনিংয়ে যে কভারটা আছে তার মধ্যে রেখে দিই আর কি। আর কালকে ভেবেছি কভারটাও না একটুখানি পরিষ্কার করে নেব। যে ওই কভারটা প্রচণ্ড অগোছালো হয়ে রয়েছে জানো তো, মানে প্রায় 1 মাস যাবৎ আমি ওই কভারটাতে কিন্তু হাতই লাগাইনি। যেহেতু 1 মাসে আমি তোমাদেরকে বললামই যে আমার গ্রাম থেকে আমার কাকি শাশুড়ি মা আর দেওর এসেছিলেন, তো ট্রিটমেন্ট এইসবের জন্য আমি একদমই সময় পাইনি। তো এই যে এখন আমার ডাব্বাগুলো পুরো আর কি গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিছু বাসনও পড়েছিল, তো সেই বাসনগুলো আর কি এখন আমি মেজে নিচ্ছি আর এরপরে ধুয়ে নেব। তো আমার কিচেনটা যেহেতু খুবই ছোট, তাই না মোবাইলের স্ট্যান্ডটা রাখাটা খুবই প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো এই আর কি একটুখানি ম্যানেজ করেই ভিডিও করতে হয়। তো তোমরা অবশ্যই কিন্তু একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ তোমরা যদি অ্যাডজাস্ট না করো তাহলে আমার ভিডিও করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্যই আর কি তোমাদেরকে বললাম। আর এই যে বেশ কয়েকটা বাসনই পড়েছিল, তো ভাবলাম ফালতু ফেলে রেখে কি হবে, চলো ধুয়ে নেওয়া যাক, সেই কারণের জন্যই আর কি ধুয়ে নিতে এসেছি। আর কাজের দিদি কালকে আসবেন, কিন্তু কালকে না আমার কিছু বাসন এক্সট্রা আছে সেগুলো কাজের দিদি ধোবে। তো সেই কারণের জন্য যতটা পারছি আর কি একটুখানি এগিয়ে রাখছি। আসলে তিনিও তো মানুষ না, তো সব কাজ যদি আমি তাকে দিয়ে করাই সেটাও ভালো দেখায় না। আর সংসারটা যেহেতু আমার, তাই কিছুটা কাজের দায়িত্ব কিন্তু আমার করা উচিত। আর আমি হাজব্যান্ডকে বলেছিলাম আমার হাউস হেল্পারের অতটা দরকার নেই, কিন্তু হাজব্যান্ড না আমার শরীরের মানে অবস্থা দেখে হাউস হেল্পারটা রেখেছে। বলতে পারো এক প্রকার জোর করেই আমার হাজব্যান্ড এই হাউস হেল্পার দিদিকে রেখেছেন আর কি। আমার মাঝে মাঝে যেহেতু একটু শরীরটা খারাপ করে সেই কারণের জন্যই। আর আমি ভেবেছি যে কাজের দিদিকে এই শীতকালটা পেরিয়ে গেলে বলবো শুধুমাত্র না বাসনটাই ধোয়ার জন্য, আর ঘর ঝাড়ু দেওয়া আর মোছাটা আমি নিজেই করে নেব। ভেবেছিলাম এই মাস থেকেই বলবো, কিন্তু হাজব্যান্ড বলল শীতকালটা পেরিয়ে যেতে দাও, তারপরে না হয় তুমি করবে। তো দেখি কথা বলে দেখি বাড়িতে আলোচনা করি। আর আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু আমার ভিডিওটি কেউ দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।